সম্মান। শিক্ষকের কথার উপর কথা বলা যাবে না। খেয়াল করিয়ে, আপনি না জানলে আপনি সন্তানকে শিক্ষা দিতে পারবেন না। আর আপনার সন্তান যদি আদর্শবান সন্তান না হয়, তাহলে সে ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। শিক্ষকের মর্যাদা বোঝে না, শিক্ষকের কদর বোঝে না, শিক্ষকের প্রতি মায়া নাই, শিক্ষকের প্রতি দয়া নাই, তাহলে দেখা যায় সে পরিপূর্ণ ইলম অর্জন করতে পারবে না। শিক্ষকের কথার উপর কথা বলা যাবে না। নাম্বার 2, শিক্ষক যে আসনে বসেন, এগুলো সব কিতাবি কথা। শিক্ষক যে আসনে বসেন, ওই আসনের মধ্যে উপস্থিত অনুপস্থিত, শিক্ষকের উপস্থিত অনুপস্থিত, ওই আসনে ছাত্র বসতে পারবে না। নাম্বার 3, শিক্ষকের আদেশ নিষেধ, আদেশ নিষেধ অমান্য করা যাবে না। আমাদের উস্তাদ নবী, নবীর উস্তাদ কে? আওয়াজ দেন না। আমাদের উস্তাদ নবী, নবীর উস্তাদ আল্লাহ। আল্লাহ। সন্দেহ আছে? নাই। এভাবে শুরু হয়ে গেল উস্তাদের খেলা তথা শিক্ষকের মর্যাদা। মাঝি ছাড়া যেমন নৌকা চলে না, শিক্ষক ছাড়া ছাত্র হওয়া যায় না, ছাত্র হওয়া যায় না। দুধ থেকে মাখন তৈরি হয়, মাখন যেমন দুধ ছাড়া আশা করা যায় না, ঠিক তদ্রূপ শিক্ষক ছাড়া ছাত্রর কল্পনা করা যায় না। ছাত্র শিক্ষক না, এই শিক্ষকের মর্যাদা এত বেশি। তাই সর্বপ্রথম আমার আল্লাহ তার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুদা হচ্ছি আপনার শিক্ষক, আর গোটা কায়নাতের শিক্ষক হচ্ছেন আপনি নবী। তাই আমার নবী ওনার নুরানি জবান অত্যন্ত সুন্দর করে বলেন, আনা বুইস্তু মুআল্লিমা, আমি তো পৃথিবীতে পড়ার জন্য আসি নাই, পড়ার জন্য, সুবহানাল্লাহ, আমি তো পড়ার জন্য আসি নাই। মান আল্লামানি, আমাকে কে শিক্ষা দিবে? আমি তো পড়ার জন্য আসি নাই, বরং আমি পড়াতে এসেছি, পড়াতে এসেছি। অর্থাৎ আমাকে আল্লাহ শিক্ষক করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে। এই হলো। এবার আসুন, শিক্ষক ও কোন হি মান হুয়া, সে কি? বলা হচ্ছে আল উস্তাদ যালিকা খায়রুন আবুন ও যালিকা আবুর রূহ লা আবুর লুতফা। বলা হচ্ছে শিক্ষক হচ্ছে উত্তম বাবা, উত্তম, সুবহানাল্লাহ, উত্তম বাবা, উত্তম বাবা, এবং রুহানি পিতা। কি পিতা? রুহানি পিতা, আত্মিক পিতা। বাবা হচ্ছে সন্তানের দৈহিক পিতা, বাবা হচ্ছে সন্তানের বডির পিতা, বাবা হচ্ছে সন্তানের জিসিমের পিতা, আর শিক্ষক হচ্ছে সন্তানের রুহানি পিতা। এবার আপনি চিন্তা করে দেখুন, কি দেহর পিতার দাম বেশি নাকি রুহানি পিতার দাম বেশি? মনে হয় মাথায় ঢুকে নেই। আমার বন্ধুরা, যদি ব্যক্তির রূহ না থাকে, বডির কোনো দাম আছে? যদি রূহ না থাকে, দেহের তো কোনো দাম নাই। তাই ওলামা কেরামগণ বলেন, শিক্ষক হচ্ছে এমন একজন হাস্তি, তিনি হচ্ছেন গোটা কায়েন, ওনারা হচ্ছেন গোটা কায়নাতের যদি ইনসানিয়ত আছে, ইনসানিয়তের রূহ আত্মার পিতা, আর দুনিয়াবি পিতা মাতা হচ্ছে সন্তানের দৈহিক পিতা। জোরে বলুন সুবহানাল্লাহ।
শিক্ষককে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? আওয়াজ না, কয় ভাগে? দুই ভাগে। কারণ বর্তমান যুগে শিক্ষকের মর্যাদা অনেক কমে গেছে, নাই বললেই চলে। পড়ালেখা শেষ, শিক্ষকের সাথে কোনো সম্পর্ক নেই। তাই শিক্ষকের ব্যাপারে নবী কি বলেন, সরকার মদিনা কি সিদ্ধান্ত দিলেন, স্বয়ং আল্লাহ কি সিদ্ধান্ত দিলেন, আমাদের জানার দরকার আছে কিনা? কি সিদ্ধান্ত আসে? দুই ভাগে ভাগ করা হলো। একটা হচ্ছে সুশিক্ষক, আর একটা কুশিক্ষক। কয়টা পেলাম? একটা হচ্ছে আল-উস্তাদুল জাইদ, আল-উস্তাদুল গায়রুল জাইদ। আবার সুশিক্ষককে 5 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? বলুন না, কয় ভাগে? 5 ভাগে। এগুলো সবগুলো এমনি কথা, এখনো কোনো বানাবাটির কোনো সুযোগ নাই, কিচ্ছা কাহিনীর কোনো সুযোগ নাই। যারা বুঝবেন, বোঝার চেষ্টা করবেন, আমল করবেন, দুনিয়া ও আখিরাত কল্যাণ হবে। আপনি জানুন, আপনার সন্তানকে জানান, আপনার ভাইকে জানান, আপনার পরিবারকে জানান। এই রুহানি পিতার যে দাম, কত যে দাম। তাই এভাবে রুহানি পিতার মধ্য থেকে শিক্ষককে দুই ভাগে ভাগ করা হলো। দ্বিতীয় প্রকার সুশিক্ষক। এই সুশিক্ষককে কয়েক ভাগে ভাগ করা হলো। একটা হলো আল-উস্তাদুল মুফিদ, আল-উস্তাদুল মুকাওয়িম, আল-উস্তাদু মিনাদ দার, আল-উস্তাদু মিনাস সরফি, আল-উস্তাদু ফিল মিনাল ফান্নি। একটা হচ্ছে পরামর্শদাতা। সুশিক্ষকের মধ্যে একজন হচ্ছে পরামর্শদাতা। উনি আপনাকে ডাইরেক্টলি পড়াচ্ছেন না ক্লাসে, ডাইরেক্টলি পড়াচ্ছেন না, কিন্তু আপনাকে পরামর্শ দিচ্ছে যে বাবা তুমি এভাবে লেখাপড়া করলে তোমার জীবন সুন্দর হবে। বলুন না সুবহানাল্লাহ। পরামর্শ দিচ্ছে। আপনি হাই স্কুলে যাবেন, আপনি কলেজে যাবেন, আপনি ভার্সিটিতে যাবেন, আপনি মাদ্রাসায় যাবেন, সরাসরি প্রিন্সিপালের কাছে যাওয়ার সুযোগ নাই, হেডমাস্টারের কাছে যাওয়ার সুযোগ নাই। আপনাকে কেরানির কাছে যেতে হবে। কেরানিকে বলতে হবে ভাইজান, শিক্ষক স্যার কখন ভর্তি শুরু হবে, কখন পরীক্ষা হবে, কখন অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, আর উনি আপনাকে সুন্দর করে একটি সিদ্ধান্ত দিবে। তাই কোরআন ও হাদিসের ফায়সালা হচ্ছে উনি হচ্ছে আপনার পরামর্শদাতা, পরামর্শদাতা। অতএব হি ইজ ইমপ্রুভ অফ দ্য টিচার, উনিও শিক্ষকের একজন, শিক্ষকের। এবার আসুন আল-উস্তাদুল মুকাওয়িম, যিনি অক্ষর জ্ঞান দাতা, আপনাকে ডাইরেক্টলি অক্ষর জ্ঞান শিক্ষা দিবে। আর এই অক্ষর জ্ঞানটা হতে পারে ফি সরফি, ক্লাসে হতে পারে, শ্রেণীতে হতে পারে, ফি দার, সেটা বাড়িতে হতে পারে, আর নতবা হতে পারে ফিল ফান্নি, অর্থাৎ গৃহ শিক্ষক, বিষয় শিক্ষক, শ্রেণী শিক্ষক। কয়টা পেলাম? গৃহ শিক্ষক, বিষয় শিক্ষক, শ্রেণী শিক্ষক। যারা বিভিন্ন কলেজ ভার্সিটিতে আছো তাদের আরো বেশি বুঝে আসবে যে শিক্ষক কত প্রকার। প্রথমে পেলাম 2 প্রকার, এরপরে কয় প্রকার? বলুন না, কয় প্রকার? আপনি যদি না জানেন শিক্ষককে আপনি কিভাবে মর্যাদা দেবেন আমার বন্ধুরা? এবার আসুন শিক্ষকের মর্যাদা কেমন হতে পারে। প্রথমে আলমগীরের মধ্যে আসে মূর্খদের উপর যেমন শিক্ষকের হক আছে, ঠিক তদ্রুপ ছাত্রের উপরও শিক্ষকের হক আছে। কারণ যারা কোনো এলেম নাই উনি শিক্ষক ছাড়া চলতে পারে না, কোনো আলেম ছাড়া চলতে পারে না। ছাত্র তদ্রুপ আমার বন্ধুরা, ছাত্রর ওর এলেমের দরকার, ওর মাসালার দরকার, সমস্যার সমাধান দরকার। সেই শিক্ষক ছাড়া সমস্যার সমাধান হবে না। তাই আর শিক্ষকের উপর 4 ধরনের হক আছে। কয় ধরনের? আওয়াজ দেন না, কয় ধরনের? 4 ধরনের। আসুন
এবার কি নাম্বার 1, শিক্ষকের কথার উপর কথা বলা যাবে না। খেয়াল করিয়ে, আপনি না জানলে আপনার সন্তানকে শিক্ষা দিতে পারবেন না। আর আপনার সন্তান যদি আদর্শবান সন্তান না হয়, তাহলে সে ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। শিক্ষকের মর্যাদা বোঝে না, শিক্ষকের কদর বোঝে না, শিক্ষকের প্রতি মায়া নাই, শিক্ষকের প্রতি দয়া নাই, তাহলে দেখা যায় সে পরিপূর্ণ ইলম অর্জন করতে পারবে না। শিক্ষকের কথার উপর কথা বলা যাবে না। নাম্বার 2, শিক্ষক যে আসনে বসেন, এগুলো সব কিতাবি কথা। শিক্ষক যে আসনে বসেন, ওই আসনের মধ্যে উপস্থিত অনুপস্থিত, শিক্ষকের উপস্থিত অনুপস্থিত, ওই আসনে ছাত্র বসতে পারবে না। নাম্বার 3, শিক্ষকের আদেশ নিষেধ, আদেশ নিষেধ অমান্য করা যাবে না। তাহলে প্রথম পেলাম শিক্ষকের আগে চলা যাবে না, শিক্ষকের আগে কথা বলা যাবে না, শিক্ষকের আদেশ নিষেধ অমান্য করা যাবে না। নাম্বার 3 আমরা পেয়ে গেলাম শিক্ষক যেখানে বসে সেখানে বসা যাবে না। আরেকটি পেলাম শিক্ষকের আগে রাস্তায় চলাফেরা করা যাবে না। আমরা কয়টি পেলাম? 4টি। কয়টি পেলাম? 4টি পেলাম। আর বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনি দেখুন 4টির মধ্যে আছে কি না। তো মনে হচ্ছে হুজুর ছেলেকে তো শিক্ষা দিলাম, ছেলে তো ঠিক হয় নাই, হবে কেমন করে? আমার বন্ধু, ছেলের প্রতি তো শিক্ষক রাজি নয়, ছেলের প্রতি তো শিক্ষক সন্তুষ্টি না। ছেলে তো শিক্ষককে রাজি করতে পারে না। শিক্ষক দেখা যায় হয়তো মেট্রিক পাস কিংবা ইন্টার পাস কিংবা ডিগ্রি পাস, ছাত্র অনেক লেখাপড়া করছে, সে কি শিক্ষকের বড় হতে পারবে? আওয়াজ না পারবে? ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার, প্রেসিডেন্ট, মন্ত্রী, চেয়ারম্যান, তুমি আরশে আজিমে গেলেও শিক্ষকের উপর যাওয়া যাবে না। ও কেন আমার বন্ধুরা? হুজুর আপনি কেমন করে বলতেছিলেন? আমার বন্ধুরা দিল লাগাইয়া কান লাগাইয়া স্মরণ করো। আমার নবী বলেন, আমি গোটা কায়নাতের শিক্ষক, আনা মদিনাতুল উলুম ওয়া আলিয়ুম বাবুহা। আমি গোটা কায়নাতের শিক্ষক, আমি ইলমের খনি। আর ওই ইলমের একটি দরজা আছে, আর সেই দরজাটি হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। যেমন সুবহানাল্লাহ। আর ওই হযরত আলী বলেন, ক্বালা আলিয়ুন আনা আবদুন মান আল্লামানি হারফান ফাকাদ সাইয়ারানি আবদান। যেমন সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, যে ব্যক্তি আমাকে একটি অক্ষর, কয়টা অক্ষর? আওয়াজ না, কয়টা অক্ষর? একটি অক্ষর শিক্ষা দিলেন, আমি তার গোলাম, আমি তার গোলাম, আমি তার গোলাম। ইনশাআ বাআ ওয়া ইনশাআ ইতাকা ওয়া ইনশাআ ইস্তাকাররা। উনি 3টি বাক্য উচ্চারণ করেছেন, আমি তার গোলাম। শিক্ষক চাইলে আমাকে বিক্রি করে দিতে পারে, আমাকে বিক্রি করে দিতে পারে। ওয়া ইনশাআ ইতাকা, নতুবা আমাকে আযাদ করে দিতে পারে। ওয়া ইনশাআ ইস্তাকাররা, আর যদি শিক্ষক চায় আমাকে কিয়ামত পর্যন্ত তার গোলাম বানিয়ে রাখতে পারে। ঘোষণা হযরত আলী কার? এটা হাদিসে পাক। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জমানে যেটা বের হয়েছে সেটা হাদিস। সুবহানাল্লাহ। এখন আপনি দেখুন, আপনি 3টা বাক্যের মধ্যে কোনটাতে আছেন? চিন্তা করলে আপনার বোঝা আসবে। উনি বলেন, তিনি চাইলে আমাকে বিক্রি করে দিতে পারে, তিনি চাইলে আমাকে আজাদ করে দিতে পারে, আমাকে মুক্ত করে দিতে পারে, নতুবা চাইলে আমাকে আজীবন গোলাম বানিয়ে রাখতে
শিক্ষকের হক হচ্ছে সর্বশ্রেষ্ঠ হক। শিক্ষকের হক আদায় করাটা প্রতিটি মুসলমানের উপর ওয়াজিব। মুসলমানের উপর কি ওয়াজিব? লাকাদ হাক্কা আইয়াতি ইলাইকা কারামাতান, শিক্ষককে তাজিম করে, শিক্ষককে মহব্বত করে, আন্তরিকতা দেখিয়ে হাদিয়া দেওয়া, বলা হচ্ছে শুধু হাদিয়া দেওয়া নয়, লিতাআলিমি হরফিন ওয়াহিদিন আলফুন দিরহামিন, শুধু 1 টাকা নয় 2 টাকা নয়, একটি অক্ষর বদলতে শিক্ষককে 1000 দিরহাম দেওয়া উচিত। কি বলছে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লামা সাআদুদ্দিন সিরাজি তালিমুল মুতাআল্লিম কিতাবের হাওলা উনি বলেন, যে ব্যক্তি নিজের সন্তানকে আলেম বানাতে চায়, কি বানাতে চায়? আওয়াজ না, কি বানাতে চায়? ওই ব্যক্তির উচিত গরিব, অসহায়, দুঃখিনী আলেমদেরকে সাহায্য করা, সুপরামর্শ দেওয়া, অভাব হলে ওই আলেমদেরকে টাকা পয়সা দিয়ে ধনী বানিয়ে দেওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন বন্ধুরা? ওই ব্যক্তি যদি গরিব অসহায় আলেমের পাশে দাঁড়ায়, টাকা দেয়, পয়সা দেয়, যিনি নিজের সন্তানকে আলেম বানাতে চেয়েছেন, জ্ঞানী বানাতে চেয়েছেন, ইসলামী জ্ঞানী উনি বানাতে চেয়েছেন, উনি যদি গরিব আলেমদের পাশে দাঁড়ান, কিতাব প্রমাণ হয়েছে তালিমুল মুতাআল্লিম আল্লামা বুরহানুদ্দিন জারনুজি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, ওনার কিতাবের মধ্যে রয়েছে, যদি ব্যক্তি তার ছেলেকে মানুষ বানাতে পারলো না, তার ছেলেকে আলেম বানাতে পারলো না, কিন্তু ব্যক্তি তুমি এই কথা জেনে রাখো, তোমার ছেলেকে আলেম বানাতে পারলে না, যখন তুমি নিয়ত করেছিলে তোমার নিয়ত তো কবুল, কিন্তু তোমার ছেলে আলেম হয় নাই, তুমি এই কথা জেনে রাখো, তোমার ছেলের বিলাদ দিয়ে যে সন্তান বের হবে, পৃথিবীর জমিনে আসবে, ওই সন্তানটা আলেম হয়ে যাবে।